পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে এক গ্রামীণ চিকিৎসককে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ফারুক আজমির, বয়স 28, বাড়ি ইটাহার থানার পুকুরিয়া সংলগ্ন গুলন্ধর গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318(4), 336(3), 340(2), 61(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নীলাদ্রি সরকার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার হাটগাছি সংলগ্ন ধরমপুরের বাসিন্দা বিট্টু শীল নামে এক পরীক্ষার্থীর কাছ থেকে উত্তরপত্র সহ নিয়োগের কাগজ দেওয়ার নাম করে 12 লক্ষ টাকা নেয়। তবে শুধু তার কাছ থেকেই নয়, এই ধরনের প্রায় 100 থেকে 150 জনের কাছ থেকে উত্তরপত্র ও নিয়োগের কাগজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। বিষয়টি বুঝতে পেরে বিট্টু শীল গত মাসের 28/11/2025 তারিখে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত গ্রামীণ চিকিৎসকের বাড়ি থেকে পুলিশের কনস্টেবলের একাধিক অ্যাডমিট কার্ড, উত্তর দিনাজপুর জেলা আদালতের জজশিপ রিক্রুটমেন্ট অ্যাডমিট কার্ড, রেলের অ্যাপ্লিকেশন ফর্ম সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করে ইটাহার থানার পুলিশ। এদিন অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারকের কাছে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিলেন তদন্তকারী পুলিশ অফিসার ঋষভ দে। কিন্তু বিচারক রিমান্ডের আবেদন নাকচ করার পাশাপাশি অভিযুক্তকে শর্ত সাপেক্ষে জামিন দেন। আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী বৌদাদি আলম ওরফে বাদল বলেন, পুলিশের আবেদন ও সিডি দুর্বল থাকার জন্যই অভিযুক্তকে জামিন দিয়েছেন বিচারক। পুলিশের উচিত ছিল বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং শক্তভাবে সিডি দেওয়া। পুলিশের গাফিলতির জন্য অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। অভিযোগকারী শিক্ষিত তরুণ বিট্টু শীল বলেন, শুধু আমার কাছ থেকেই নয়, প্রায় 150 জনের কাছ থেকেই একই কথা বলে টাকা নিয়েছেন অভিযুক্ত ফারুক। প্রথমে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু যখন দেখি আমার বন্ধুদের কাছেও ঠিক একই প্রস্তাব নিয়ে টাকা নিয়েছে, তখন বুঝতে পেরেছি আমি প্রতারকের পাল্লায় পড়েছি। আমি চাই অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।